রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোরে ২তলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে অনেক দোকানের পণ্যই পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে তদন্তের পর। ঈদের আগে আগুনে পুড়ল উপার্জনের একমাত্র অবলম্বন ৩টি দোকান। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে এখন শুধুই শূন্যতা। 3টা দোকানে মনে করেন এবার এই যে আমার 20 থেকে 25 লাখ টাকা লস হয়েছে। একটা যা কিছু আছে সব বসমিত হয়ে গেছে। মুদি দোকান ঈদের সময় তো দোকানগুলো সুন্দর করে সাজায় টাজায় রাখছে। মাছ ছিল, অনেক কিছুই ছিল, সরবজাম পাল্লা টাল্লা এগুলি আবি যাবি সব পিড়া টিড়া সব শেষ হয়ে গেছে। ছিল প্রায় 1-2 লাখ টাকার মাছ ছিল। এই আগুনে পুড়েছে আরও অনেক ব্যবসায়িক দোকান। কাঁচা বাজার ছাড়াও ছিল বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকান। সবকিছু হারিয়ে দিশেহারা তারা। পানি সার্ভিসের এরা ফোন দিয়েছে, এরা একটু লেট করছে। লেট করা হতে গিয়ে আগুনটা তারে তুলে সবাই লাগে এখন চতুর্দিকে ছুটে গেছে। একজন ফোন দিয়েছে বাজার আগুন লাগছে, আসার দিকে আপনার ভিতর ঢুকতারই নেই, কারণ আগুন থামছে 8টার দিকে, ভিতরে যায় দিয়ে সব শেষ। মঙ্গলবার ভোর 5টার দিকে রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচা বাজারে আগুনের ঘটনা ঘটে। প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই কলমিলতা বাজারের পাশেই কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।